আমার নাম নাজিব। নাজিব আমাদেরকে সূরাতুল গাশিয়া, অনেক বড় সূরা কিন্তু একটা, সেই সূরা গাশিয়া আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। পুরোটা মুখস্থ আছে তোমার? তোমার আরো তো রাতে কত করে ফিরে দিকে। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف فتحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم. মাশাআল্লাহ। আমাদের আরেক শিক্ষার্থী সূরাতুল গাশিয়া। সূরাতুল গাশিয়া অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, যেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাতে তিনি সূরাতুল আ'লা এবং সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এবং সূরাতুল গাশিয়া দিয়ে এই সূরাতে তিনি জুমা নামাজ পড়তেন। এরকম আমরা আমাদের সন্তানদেরকে প্রতিদিন তারা অন্যান্য সকল পড়া পড়বে, কিন্তু প্রতিদিন যেন একটি আয়াত যেন তারা পড়ে, কোরআন থেকে যেন একটা দিনও তাদের খালি না থাকে। প্রতিদিন একটি কোরআনের আয়াত, একটি কোরআনের সূরা নিজেরা পড়বো, এদের কাছ থেকে শুনবো। আমরা এই বাচ্চা সারাদিন কি পড়লো, আমরা বাসায় ঢুকি, যত ব্যস্ত থাকি না কেন বাসায় থেকে অবশ্যই তাকে একটু জিজ্ঞেস করবো যে বাবু তুমি আজকে কি পড়ছো, একটা সূরা আমাকে শোনাও। আপনি একটা সূরা পড়বেন, কয়েকটা সূরা পড়বেন, এতে কি হবে? আপনি তো বাসার মধ্যে তেলাওয়াত করলেন, সেও তেলাওয়াত করল। আর যেই বাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয় সেই বাসার মধ্যে শয়তান থাকে না। আর যেখানে শয়তান থাকে না সেখানে কি হয়? আল্লাহর রহমত নাজিল হয়, বারাকা দেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য প্রতিদিন আমরা অবশ্যই তাদেরকেও দিনী প্রতিষ্ঠানে তো অবশ্যই পাঠাবো একটা নির্দিষ্ট সময় তাদেরকে টার্গেট করে, এবং তাদের কাছ থেকে আমরা আজকে কি শিখলো তাদের কাছ থেকে 1-2 মিনিটের মধ্যে তাদের কাছ থেকে কিছু শোনা। এই ইনভেস্ট আপনাকে, এই সময় ইনভেস্ট আপনাকে করতে হবে। আপনাকে সন্তান যদি আপনি সত্যিকারের ভাবে যদি মানুষ করতে চান, সত্যিকার ভাবে আপনি যদি সন্তানকে যদি সঠিকভাবে আপনি যদি তাকে করতে চান, তাহলে কিন্তু দিন শিক্ষা ছাড়া, এই কোরআন শিক্ষা ছাড়া সে কখনো সত্যিকারের মানুষ হতে পারবে না। আজকে আমাদের সামাজিকভাবে যত সমস্যা থেকে তার একমাত্র কারণ হচ্ছে তারা দিন শিক্ষা থেকে বঞ্চিত। যারা আমরা বিভিন্ন ব্যস্ততায়, বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে সময় পার করে দিচ্ছি, সন্তানকে দিন শেখার জন্য সময় আমরা দিতে পারছি না। তারা যে কত বড় ভুল করছি, কত বড় নিজের ক্ষতি করছি, যেটা এক সময় গেলে অবশ্যই করতে পারবেন। আমি অনেক ছাত্র পেয়েছি আমার সময়, যে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চলে যায়,
এরকম মাদ্রাসায় প্রোগ্রাম তারা মনে করে যে না হ্যাঁ সামনে একটু এখন লেখাপড়া চাপ আছে বুঝছস একটু পরে গেলে পড়বে পরে পড়তে দেখা যায় আমি 9-10 এর ছেলেগুলো অনেক সময় পেয়েছি যে তারা কোরআন পড়তে পারে না। নাউজুবিল্লাহ মিন যালিক। হলো একটা ছেলে যখন 9-10 এ উঠেছে তখন তার লেখাপড়ার ব্যস্ততা আরো বেড়ে যায়। বহু ছেলেবেলা আছে যে এই পড়াশোনার দুনিয়াবি এই একাডেমিক পড়ার কারণে জেনারেল পড়ার কারণে বিভিন্ন পড়ার চাপে তারা পড়াই হয়ে ওঠে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই যে আগে তোমার সন্তানকে দিন শিক্ষা দাও, আগে প্রথম শিক্ষা দিতে হবে দিন শিক্ষা। এই জন্য আমাদের সন্তানদেরকে আমাদের এই কলেজের টোকাদের অবশ্যই তাদের দিন শিক্ষাটাকে প্রাধান্য করে আমরা তাদের জীবনটাকে যেন আমরা সাজাতে পারি আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের মাঝে অত্র প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আকাবিরিন আমাদের উস্তাদ শেখ মাওলানা ওসমান গনি হাফিজাহুল্লাহ আমাদের মাঝে আছেন। আমাদের সন্তানদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের দিন শিক্ষা, আমাদের সন্তানদের করণীয় বর্জনীয় সম্পর্কে সংক্ষিপ্ত আমাদের কিছু নসিহত করার জন্য শেখ মাওলানা ওসমান গনি হাফিজাহুল্লাহকে অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله رسل اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. وقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم. وقال رسول الله صلى الله عليه وسلم: طالب العلم فريضة على كل مسلم ومسلم. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা অনেকগুলো রোগ থেকে কিছু কিছু মাসুম বাচ্চাকে এই তালিমুল কোরআন এই মাদ্রাসায় আপনার এই একাডেমিতে মানে শিক্ষা নেওয়া খুব যারাই শিক্ষা নেয় কোরআন একাডেমি তারা হলো শিক্ষিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম যে কোরআন কারীম শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে। একজন হলো মুআল্লিম শিক্ষক, আর একজন হলো শিক্ষা দেয়, একজন হলো মুআল্লিম আর একজন হলো তালিম গ্রহণ করেন মুতাআল্লিম হয়ে থাকে তালিম গ্রহণ। এই জন্য আমরা শিক্ষক হবো, সারা জীবন আমরা হয়তো শিক্ষক হবো,
আর কেউ আমরা ছাত্র কোরআন শরীফ শিক্ষা করলে এই হলো সবচেয়ে আবার বলছি যে বিদ্যা শিক্ষা অর্জন করা হলো রাইসা কি? সমস্ত মুসলিম নরনারী সেই মুসলিম নরনারী উপরে ফরজ কোন শিক্ষা? সেটা হলো কোরআনে কারিমের শিক্ষা। আপনি ছোট্ট একটা বাচ্চা, আগে যদি মা বাপ যদি শিক্ষিত হয় তাকে কি করবে? ছোট বাচ্চাটাকে যখন সে জন্ম নিয়েছে তখন তার কানে আজান দিবে, ডান কানে আজান, বাম কানে আজান। এটা কি এই জিনিসটা কি আমাদের হচ্ছে? আসলে আমাদের হয় না। এটা হাসপাতালে যেখানে হবে খুলে নিবে, ডান কানে আজান দিবে, আস্তে আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الله أكبر الله أكبر لا إله إلا الله চলো টাইম কানে আর বাম কানে দিবেন এই আযানটা দিবেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ قد قامت الصلاة قد قامت الصلاة এই কথা আপনি বাচ্চাকে যখন লিখে শোনান তখন শয়তান দূর হয়ে যাবে, শয়তান জীবনে আর আসবে না আপনার কাছে। ওই বাচ্চাই হবে আসল বাচ্চা। ওটা পুরানো করে শিক্ষা। আমরা যে ইউগুলাতে ক্লিনিকগুলাতে প্রাইভেট ক্লিনিকে বা অন্য জায়গায় আমাদের বাচ্চাগুলোর জন্ম নেয়, এটা ছেলে হোক আর মেয়ে হোক, আমরা কি আসলে আজান দিই? এটা মনেও থাকে না, এটা করি না। যার জন্য আজকে আমাদের এই দুরবস্থা। বাপ ছেলের কথা শুনে না, ছেলে বাপের কথা শুনে। সে যদি এক প্রকার বলে সে চলে যেতে পারে। এইভাবে আমাদের চলছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আমি ছোট অল্প সময় বলছি। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারী বান্দাগণ, ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুও্বাল লাকুম ফাহযারুহু, তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের দুশমন। কাল কিয়ামতের